আমি বস্তা ভরে মুরগি দিয়ে গেছে। আমি দোকানদারকে জিজ্ঞেস করছি যে মামা এই বস্তা ভর্তি যে মুরগি, এই মুরগিটা কি? করছে মামা এই এক লোক দিয়ে গেছে, তো ওই লোক আমি চিনি না। তো চিনেন না, ভালো কথা। তো আপনি বস্তা ভরা মুরগি আপনি তো কোনোদিন হবে কিনেন না, তো এই মুরগি তাহলে কেমনে নিলেন? এই যে মোরা মুরগি। আমি বললাম তাহলে ঠিক আছে পাঠাও। করতে পারতাম, মানে আপনার অপরাধের মাত্রা, কিন্তু মরামুরি নিয়ে আসছি মানে বললো তাহলে কি মুখ খুলে ফেলা দাদা। মোরা মুরগি যদি খাওয়াতে আল্লাহর কাছে সে ছেঁকা থাকবে, না খেয়ে ফেলে দেওয়াই ভালো। সম্ভব আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। ঘটনাস্থলে উপস্থিত হয়ে আমরা বস্তায় রাখা মুরগি দেখতে পাই এবং হোটেলের যিনি মালিক উনি ওনার দোষ স্বীকার করেছেন এবং ওনার দোষ স্বীকারের প্রেক্ষিতে আমরা আমাদের ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009-এর 52 ধারা মোতাবেক আমরা হোটেল মালিককে আমরা 10,000 টাকা জরিমানা করেছি এবং ভবিষ্যতে যেন উনি এই ধরনের কাজ না করেন এই জন্য তাকে সতর্ক করা হয়েছে। আমি কি দাম নেবে? আমরা তো এই দাম পেয়েছি, তার থেকে কম নেব। কি দাম হলো? এখন ওই সকালে এসে আমার ফোন করলো, কি নেবে না নেবে না? আমি বলছি হ্যাঁ নেবো। এই বেলা 11টা কি 12টা দিয়ে গেছে। আমার ওই টাইমে আমার রান্না বান্না শেষ হতে ধরেন 1টা বাজে, 1টা থেকে আমার বিক্রি 2 ঘন্টা লাগে। এই ধরুন করতে লাগা দিচ্ছে এক মহিলা, রান্না শেষ হবে মহিলা তো তুমি যা কুটো আর আমরা একটু বেছে না করি। আমি বস্তা ভরে মুরগি দিয়ে গেছে। আমি দোকানদারকে জিজ্ঞেস করছি যে মামা এই বস্তা ভর্তি যে মুরগি, এই মুরগিটা কি? করছে মামা এই এক লোক দিয়ে গেছে, তো ওই লোক আমি চিনি না। তো চিনেন না, ভালো কথা। তো আপনি বস্তা ভরা মুরগি আপনি তো কোনোদিন হবে কিনেন না, তো এই মুরগি তাহলে কেমনে নিলেন? এই যে মোরা মুরগি। যদি এভাবে যদি রান্নাবাড়ি করে যদি জনগণে খাওয়ানো হয় তাহলে এটা তো সবার জন্য ক্ষতিকর। আর পোলট্রি মুরগি এমনিতেই মানুষের নানান ধরনের রোগবালা সৃষ্টি করে। আর উনি বলেছে যদি অসুস্থ মুরগি যদি এসে যদি জবাই করেও দেয়, একটা পোলট্রি মুরগি অসুস্থ থেকে কিন্তু বিভিন্ন প্রকার রোগবালা কিন্তু ছড়ায়। ছেলেবেলে ছিল এখানকার লোকাল ছেলেবেলে, তারা হাতে নাতে মোরা মুরগি সহকারে পাইছে। এখানে দিয়েছি আর নাটোর সেল সেন্টারগুলোতে মুরগি বিভিন্ন দোকান টোকান দেখে বা ওই সেল সেন্টারগুলোতে কম দামে সেল করে